যুবকের দল। আমার নবী 7টা আসমান পাড়ি দিল। যাওয়ার পরে আমার নবী অনেক কিছু দেখলেন। শেষ পর্যন্ত গেলেন সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় যাইয়া জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারমু কেন? কাই সামনে গেলে খোদার নূরের তাজাল্লিতে আমার নূরের পাখা জ্বলে যাবে। আল্লাহর নূর দেওয়া জিবরাইলের পাখা হলো 600। একটা পাখা যদি দুনিয়াতে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে, এমন 600 ডানা। এই জন্যই তো জিবরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানিও জিবরাইলের পায়ের তলায় পড়বে না। এত বড়, এত বড়। ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই বক্সটা বাড়াই দেন অথবা মনিটরটা। ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, মাইক খুব ভালো করছে মাশাআল্লাহ। ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না। সামনে গেলে আমার 600 ডানা জ্বলে যাবে। এখন আমার আগায় আনতে গেছে মুজাম্মেল বাবা, কই থেকে? ওই জংশন থেকে আগায়া। এখন যদি এই যে একটা মেইন রোডটার থেকে যে ফাঁড়ি রোড ঢুকছে, এই জায়গার নাম কি শামীম ভাই? আশিরপাড় বাজার। আশিরপাড় বাজার। ওই মুজাম্মেল সাহেব যদি আশিরপাড় বাজার আইসা আমারে কইতো, তাহির ভাই আমি সামনে যাইতে পারতাম না, গেলে আমার খবর আছে, আমি আইতাম নি। কথা বলে আরে মিয়া, আপনি আগে নিতে আইছেন আর আশিরপাড় এখন আপনি যাইতেন, গেলে দুখাই গেলে আপনার খবর আছে, আমি আইলাম বলে। তো জিবরাইল নবীর আইসা কইছে, নবী গো, আল্লাহ বলছে আপনারে মহান রবের দিদারে নেওয়ার জন্য। অর্ধেক রাস্তা যাইয়া সিদরাতুল মুনতাহা, নবী গো আমি আর যাইতাম পারতাম না, আমি গেলে আমার 600 ডানা জ্বললা ফুইরা যাইব। হিসাবে তো নবী এই কথা বলার দরকার ছিল, জিবরাইল তুমি আমার ঘর থেকে তুইলা আনছো, মহান রবের দিদারে লইয়া যাইবা, আর তুমি আইসা বলতাছো তুমি যাইতে পারতা না। তুমি না যাইতে পারলে আমি যাবো কেমনে? আমি তো রাস্তা চিনি না। নবী তো এই কথাটা বলা দরকার ছিল। আমার নবী বুঝাইয়া দিল, জিবরাইল তোমার দূর যেখানে শেষ, আমি নবী সেখানে ইন্ট্রোডাকশন। কথা বলেন ঠিক কিনা? জালা জোরায় না কইতাম নি রে বাজান, টাকা আজকে বেশি কইতাম না, রাত্রে আইয়া কমুন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, ওই জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা যায়া বলে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এবার আমার নবী তো বলা দরকার ছিল, আমি যাবো কেমনে? নবী এই কথা না বইলা নবী ডাক দিয়া, ইয়া জিবরাইল, ঠিক আছে তুমি যদি যাইতে না পারো, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ও জিবরাইল তুমি যাইতে না পারলে আমি যাইতাছি মহান রবের দিদারে, তোমার লাইগা কিছু আনা লাগবনি। প্রীতি শিখায়া ওই তো রে বাজান। আমার নবী বলে, জিবরাইল, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ইয়ে জিবরাইল আমি মহান রবের দিদারে যাইতাছি, তোমার লাগা কিছু আনা লাগবনি। এবার জিবরাইল কে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইবার সুযোগটা পামনি। নবী ডাক দিয়া বলে, জিবরাইল এত কিছু আছে, কিছু চাইলা না, তোমার 600 ডানা কেন তুমি ফুলসিরাতে বিছাইবা? খুব উপরের ওয়াজ মিয়া, এত সহজে কিন্তু উড়ন্ত অবস্থাতে বোঝা যেত না। এক একটা ঘাট আছে, ঘাট ঘাট ঘাট, এই ঘাটগুলো বুঝতে হবে। ঘাট বুঝলেই নবী চিনবেন, নাইলে নবী চিনা সম্ভব না। আমার নবী বলেন, জিবরাইল কই নবী গো, আল্লাহরে বলবেন আমার 600 ডানা আমি পুলসিরাতে বিছাইবার পারমিশন পামু কিনা? যদি আমি পারমিশন পাই আমার আর কিছু লাগবে না। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল গো, এত কিছু আছে, তুমি সব কিছু চাইলা না, তুমি কেন ফুলসিরাতের উপরে তোমার ডানাগুলা বিছাইতে চাইলা? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কাছে 1000 বার গেছি, কিন্তু অনেক নবীর কাছে গেছি, কিন্তু কোন নবী, সব নবীর আমলে যার যার উম্মত ছিল, কিন্তু কোন নবীকে উম্মতের জন্য এত চোখের পানি ফালাইতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আপনাকে দেখেছি, আপনি
পাহাড়ের গুহায় গিয়াও কান্দেন উম্মতি, পাথরের আঘাত খাইয়া দন্ত মুবারক ভাঙ্গা নিজের জন্য না কান্দা উম্মতির জন্য শুধু কান্দেন। নবী গো, নবী গো, নবী গো, নবী গো, নামাজের সেজদার মধ্যে পইরা তাইকা উম্মতির জন্য কান্দতে কান্দতে কদম মুবারক গুলা ফুলাইয়া পানি মুবারক বানাইয়া ফেলাইছেন। এরপর আপনি কাঁদছেন উম্মতি, আপনার পিঠের মধ্যে রক্ত দেখে নাই, স্বচক্ষে আল্লাহকে দেখে নাই। এটা হলো গুমটা হুজুরদের মুখোশ উন্মোচন। এরপরে যখন রজব মাসটা যাইব, শাবান মাসটা আইব, তখন তারা বলবে শবে বরাত বেদাত, শবে বরাতে হালুয়া রুটি বেদাত। কথা কন ঠিক কিনা? যেই মাত্র শাবান মাসটা যাইব গা, রমজান মাসটা আইব, আবার পরেই দেখবেন হুজুররা, এই গুমটা হুজুররা এমন ভাবে বাইরিব, এটা কন্টিনিউ চলব। ইডি তো একদিন এই জন্য একটা একটা ইস্যু দেয়। আর রমজান মাসে পুরা রমজানটাতে চিল্লাইব, গেও গেও করবো। কইবা তারাবির নামাজ 8 রাকাত, বেতের 1 রাকাত, পাও সরায়া হারই তুইব, বারবার হাত তুল তুইব, নাম তুইব, বিয়াত্তবের গোষ্ঠী। এদেরকে এইভাবে আমরা ডাকি, আমাদের কাছে আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এবার জবান খুলে বলুন, না না তুমি বসে বসে, আপনারা জবান খুলে বলেন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জন স্বপ্নে না বাস্তব? আমার নবী মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে কি দেখে নাই? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই দুখায়াবাসীর কি এই বিশ্বাস আছে? তাইলে আপনি ঈমানদার, কারণ আপনি নবীর জাতও বিশ্বাস করেন, আপনি নবীর সিফতও বিশ্বাস করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, অনুরোধ করে বলছি, হাত রেখে বলছি, আমার নবীর মেরাজ এই চাঁদ, এটাকে আমি বলি ঈদের চাঁদ, ঈদে মেরাজ নবী। 1,24,000 পয়গাম্বর, কেউ আমার আল্লাহকে দেখে নাই, আমার আল্লাহকে দেখেছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। ওই যে হেলালি সাহেব আমরা গজল গাইতাম, আসমান হি पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বাবা, ও দুখায়ার বাবা, ও লাকসামের বাবা, মনোহরগঞ্জের বন্ধুরাও, যে যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবীর মেরাজের চাঁদে যদি মেরাজের কথা না বলি হক আদায় হবে না। আমার নবী, আপনার নবী কেমন নবী? আপনার নবী আমার নবীর আগে 1,24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছে রে বাবা। কোন নবীকে আল্লাহ দাওয়াত কইরা আল্লাহর দিদারে নেয় নাই? আমার নবীরে আল্লাহর দিদারে নিয়েছেন। একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, এও আবার পর্দার আড়াল থেকে কথা বলতেন, কথা শুনতেন। ওই নবী হলো গরম নবী, যেই নবী আজরাইলের চোখ থাপ্পড় মাইরা ফালাইয়া দিছে। ওই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। এই মূসা নবী তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহরে বলছে, আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে
দেখতে পারবে না, কখনোই দেখতে পারবে না। নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য আহ্বান করে, আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে, স্বয়ং আমার আল্লাহ নিজের দিদারে দিতে চায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধুরে আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা নাই। এই জন্যই তোরা ইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে কোরআনের তাফসীর করেছেন। তিনি হলো প্রথম মুফাসসির। ওই কোরআনের তাফসীর করতেছেন একটি আয়াতের। কেন আমার নবীকে আল্লাহ মেরাজ করাইলো? কয়েকটা কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ নাম্বার 1, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। এই লাকসামের বাবারা, দুখায়ের বাবারা, জবানটা খুইলা বলো, জানের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? ও আল্লাহ কয় আমি মুমিনের জান কিনলাম, আবার বলছে ওয়া আমওয়ালাহুম, মুমিনের মাল কিনলাম। আমি কেন তাফসীর করতেছি জানেননি? বহুত মানুষ আছে আমি তাহিরিরে কয় আমি গান গাই, কয়নি রে বাবা? অনেকে সারাদিন আমি আমার আগে তাহিরি মাজার পূজারি, তাহিরি বন্ড, তাহিরি গান গায়, এলেম নাই, কালাম নাই, লেখাপড়া নাই, কত ধরনের কথা কয়। তখন আমি এদের জবাবটা কেমনে দিই মোরে বাবা? তাফসীর কইরা বুঝাইয়া দেই। কথা কন্টি কিনা বেডি? আমি প্রায় মাহফিলে বলছি, কলা গাছের ডাক্কা বেডা হইলে আজ্ঞা। এই কথা বলেন ঠিক কিনা বলেন? একবার সামার দাঁত ফালাই দি মুদরে শিরা বেডা হইলে কিতাব লিয়া সামনে নাই কথা কইবি। না কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার বুঝতে কি অসুখ, কি ধুলা আসতেছে কেন? না দোলাইলে আমি অসুস্থ হয়ে পড়বো। মারহাবা গণ, আরো জোরে মারহাবা। এ না পানি দেন, নাইলে সরান, সরান। আমি 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 দোলা সহ্য করতে পারি না। সবাই মোহাব্বতে কেন আল্লাহু আকবার, আরো বড় করে কেন আল্লাহু আকবার। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন কোরআনে, জোরে বলছেন, কোথায় বলেছেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি কেমন দিলাম? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এটা বন্ধ আছে, কেমন কই যেতাম কোন? এটা তো কোন বন্ধ রাখছিলা, তাহলে বক্সটা সরাও, দেখো কি হয়। এই যে দেখছো মাইক বন্ধ রেখে ওয়াজ শুনেছে, গলাটা ভেঙে দিচ্ছে। একটু বক্সটা দিয়ে ঘুরো, আর একটু ঘোরাও। এই যে দেখো, ঘোরাও, আর একটু ঘোরাও, একটু ঘোরাও। ঠিক আছে, আর একটু ঘোরাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যালো, হ্যাঁ তো এখন ঠিক আছে। কিন্তু আমি পাগলা কিতা করছ কামটা? মাইক ঠিক আছে, কিন্তু পাগলা এক মাইক বন্ধ আছে, খবর নাই, আমারও খবর নাই। আর কত খবর থাকতো মিয়া,
প্রতিদিন 3-4টা টিপ মারতাছি, কত আর তাক তোরে বেডা। সবাই জবানটা খুললে কোন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, আমি মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম, জান্নাতের বিনিময়ে আমি মুমিনের জান কিনলাম, মাল কিনলাম। এই আয়াতের তাফসীর করতে গিয়া মেরাজের কারণ উল্লেখ করতে যায়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। এই গেলে 1 নম্বর কারণ, মুমিনের জান কিনছে। জানের মালিক কেডা? মালের মালিক কেডা? আল্লাহই জানের মালিক, আল্লাহই মালের মালিক। আবার আমি কিনছি, এর দ্বারা প্রমাণ হয় বান্দা হলো আল্লাহর গোপন রহস্যের নাম। কথা বলেন ঠিক কিনা কর? আল্লাহ বলছেন, খলাকতু বিয়াদাইয়া, আমি বান্দার চেহারাটা আমি নিজের হাত দিয়ে। প্রেমের খেলা, এডি তো আই লাভ ইউর কারবার। কথা বলেন ঠিক না বেটি? কেউ অন্যভাবে বলে, আমি ভিন্নভাবে বলি। এই গেল 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যিনি বারাকনা আরোহণ করিয়েছেন। আল্লাহ বলে, আমি আরোহণ করিয়েছি হাওলাহু, আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু, দেখাইবার জন্য, মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শনগুলো, আমি আল্লাহর কুদরতি নিদর্শন আমার বন্ধুকে দেখাবো। যা কেউ দেখে নাই আমি আমার বন্ধুকে দেখাবো। এই বন্ধুকে দেখাইবার জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছে। এই গেল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো, আমার আল্লাহ বলেন, ওয়া রাফানা লাকা যিকরাক, বন্ধু গো, ও বন্ধু, এই ওয়াজ রাত্রের ওয়াজ, খুব মনোযোগের ওয়াজ। উড়ন্ত মন নিয়ে এই ওয়াজ বুঝবেন না, তবে রেকর্ড তো হচ্ছে, রেকর্ডে পরে বোঝা যাবে তাহিরি দুখায় এসে কি বলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ আমার বন্ধুর সম্মানকে বাড়িয়ে দিয়েছি। ও আল্লাহ কতটুকু বাড়াইছেন? আল্লাহকে আমার বন্ধুর সম্মান কতটুকু, আমার বন্ধুরে দেখাইবার জন্যই আমি আল্লাহ মেরাজ করাইছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দয়াময় রহমান, দয়াময় রহমান আল্লাহ যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, বে আবদিহি, বা মানে জিব্রাইল। এল সাকির অর্থ দিচ্ছে দ্বারা। কার দ্বারা? জিব্রাইলের দ্বারা। বুঝলে না মুল্লবীরা? এই আসেনি, ঠিক আছে কথাটা? বে আবদিহি, বা মানে হলো দ্বারা, বা কয়েকটা অর্থ দেয়। বা মানে দ্বারা, আল্লাহ ভ্রমণ করাইছেন জিব্রাইলের দ্বারা। কাকে? আব্দুন, অনেকে বলবে বান্দা, আমরা বলি বন্ধুকে। এটাই তো নবীর শান। তাকবীর, আল্লাহু রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আরে পাক পাঞ্জাতন, বা পাগলা মারহাবাগন। নবীর ক্ষেত্রে যত সতর্কতার সাথে আদব নিয়ে ব্যবহার করা যায়, কথা বলেন ঠিক কি না? বা মানে জিব্রাইল, আব্দুল মানে বন্ধু, হির মারজা হলো ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে আল্লাহর বন্ধুকে আল্লাহর দিকে ভ্রমণ করিয়েছেন। কখন? লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই,
লাইলাতুন বলে নাই, লাইলান মানে হলো রাতের কিছু অংশ। আমার নবীরে সায়ের করাইছেন কোথায় থেকে? মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম কোনটা রে বাবা? যেখানে আমার বাইতুল্লাহ যে কাবা আছে, এখানে আমরা যেটাকে কাবা বলি, হেরেম শরীফ বলি বাবা। এ যুবকের দল, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা। মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা ছিল। মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে, এইটার নাম হইল ইসরা, এটার নাম হলো ইসরা। আর মসজিদে আকসা থেকে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত, এটার নাম হইল মেরাজ। আবার সিদ্ধাতুল মুনতাহা থেকে লা মকান পর্যন্ত, এটার নাম হইল এরাজ। আমরা দেশের মোল্লারা মেরাজ পর্যন্ত ওয়াজ করে, এরাজের মধ্যে ঢুকে না। এরাজের মধ্যে ঢুকলে আমার নবীরে নূর মাইন্না ওয়াজ করা লাগবে। আল্লাহু আকবার। ইয়াসুদ্দিন আত-তাহিরি কিদারে বাবা, তোর গাড়ি দানছিলাম কিনলে গিয়া। হায় হায় হায়, এটা কি জুসে জুস? জুস এটা কি জুস? দেখবেন যারে আপনি ভালোবাসেন তার সামনে গেলে কিছুই মনে আসবে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি একদম হার্ড লাইনে চলে গেলাম, একদম গভীর মহল। এবার আমার নবীকে খেয়াল করেন, জিব্রাইলের মাধ্যমে আমার নবীর সায়ের করাবে। জিব্রাইল আলাইহিস সালাম নবীর জামা মুবারক নিয়ে আসছেন। আয়েশা আমার নবীর জামা মুবারক দিলেন। সংক্ষেপ করলাম, আমার নবী কান্দেন। জিগাই কান্দেন কেন? আমি চলে গেলে উম্মত থাকবে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কান্না লাগবে না। আল্লাহ আপনাকে যতদিন মহান রবের দিদারে রাখবে, ততদিন আপনার উম্মতের জিম্মাদার আমার আল্লাহর হাতে। একটা গুনাহও লেখা হবে না। আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উম্মতের কথা শুইনা আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। নবীর দুইটা দন্ত মুবারক থেকে সানায়ে ওলিয়া, এই দুইটা দাঁতের নাম সানায়ে ওলিয়া। এটা হলো উপরের দাঁত। এই 32টা দাঁতের নাম আছে মাখরাজ। যারা পড়েন, যারা তাসবিহ পড়েন তারা বুঝবেন, এক একটা জায়গা থেকে এক একটা অক্ষর উচ্চারিত হয়। এই জন্য আমার যুবক, আল্লাহু আকবার, আরো বড় করে 3 বার বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শামিমের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শামিমের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শামিমের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তাকবীরে থাম করতে না, বাতিলের বিরুদ্ধে এক আপসহীন চেতনার নাম আপনাদের এলাকার আলহাজ নিজামউদ্দিন শামীম ভাই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ গান। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন পড়েন সবাই। একটু মহব্বতের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, সবাই কি ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? নবীকে জামা মুবারক দিলেন, আমার নবীজি কি হাসি দিলেন? কথা কনা, এই মুচকি হাসি দেওয়া হলো সুন্নত। হাসি 3 প্রকার। একটা হলো কাহ কাহ মানে অট্ট হাসি, আর একটা হলো দেহেক মৃদু হাসি,
আর একটা হলো তাবাসসুম, মুচকি হাসি। আমার নবী এমন নবী যার তরিকা হাসি দিলে সওয়াব, যার তরিকায় চোখের পানি ফালাইলেও সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ার আমার, গড়ির কাটা ধরতেছে, খুব লম্বা ওয়াজ ধরে বলাইছি। এ যুবক, আমার নবী যখন মুচকি হাসি দিলেন, নবীর সামনে দুইটা দন্ত মুবারক থেকে নূরের একটা ঝিলিক বের হয়েছে। কিসের ঝিলিক? জিবরাইলের হাতের মধ্যে ৭০,০০০ নূরের লাইট ছিল। নবীর নূরের জলকানিতে ৭০,০০০ লাইট থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে, জিবরাইল, মুসা নবী আমার নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে যেমনে বেহুশ হয়ে গেছে, আজকে যদি তোমার হাতে ৭০,০০০ লাইট না থাকতো, আমার নবীর দন্ত মুবারকের ঝলকানিতে তুমি জিবরাইলও বেহুশ হয়ে যাইতা। এই ড্রেসগুলো অন্য কোন দুনিয়ার টেইলার দিয়া বানাই নাই। এই ড্রেসগুলা কোন ফায়া কোন হও বলছে হয়ে গেছে। এটার ডিজাইনার কেউ না। জবানটা খুলে বলো, ডিজাইনার কে? ওই আল্লাহ হলো আসমানের মালিক। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ওই আল্লাহ ৭টা আসমান বানাইছে। ওই ৭টা আসমানের দিকে আমার নবীকে আল্লাহ নিয়ে যাবে, কিন্তু নিতে যাইয়া ইব্রাহিম নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপ বানাই নাই। হযরত ইউসুফ নবীর রওজার উপর দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাই নাই। যেমন আমি বাড়ি থেকে আসছি, লালমাই হইয়া জংশন হইয়া হাতের ডাইনে ডুইকা ভিতরে ডুইকা এলাম, যেখানে আমরা জুলুসের মিটিং, জুলুসের অনুষ্ঠানটা করি। হ্যাঁ, পৌরসভা। যুবকের দল, আমি এখানে আসব, একটা রুট ম্যাপ বানাইছি। আল্লাহ নবীর মেরাজে নিবে, আল্লাহ একটা রুট ম্যাপ বানাইছে। এই রুট ম্যাপটা আল্লাহ আদম নবীর রওজার উপর দিয়া বানাই নাই, ইউসুফ নবীর রওজার উপর দিয়া বানাই নাই, ইউনূস আলাইহিস সালামের রওজার উপর দিয়ে আল্লাহ বানাই নাই। কার রওজা দিয়া বানাইছে? ওই রওজাটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর রওজা মুবারক। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, অন্য কোন নবীর রওজার উপর দিয়া আমার নবী রুট ম্যাপটা বানাই নাই, রাস্তাটা বানাই নাই। মূসা নবীর রওজার উপর দিয়া কেন আমার আল্লাহ মেরাজে যাওয়ার রাস্তাটা বানাইছে? এর একটা মাত্র কারণ, এই পৃথিবীতে একটা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো। ওই নবীর নাম হলো মূসা নবী। এই পৃথিবীতে আল্লাহকে দেখার জন্য একাধিকবার দরখাস্ত করছে মূসা নবী। আমার আল্লাহ যখন নবীরে মূসা নবী রওজার উপর দিক দিয়ে নিতেছেন, আমার নবী বলেন, আমি তাকায়া দেখতেছি আমার নবী রওজার ওই মূসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজায় জিন্দা না মরা? নবীরে যে জিন্দা মানবে না, এরা খাঁটি মুসলমান হতে পারে নাই। এই জন্য যুবক, আমার নবী মূসা নবী রওজার উপর দিকে দিয়া রওনা হয়ে গেল। আর আমার নবী দেখতেছেন মূসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এবার আমার আল্লাহ নবীর মেরাজের রাস্তাটা মূসা নবী রওজার উপর দিক দিয়ে কেন বানাইছে? আল্লাহ ওই কালিমুল্লাহরে বুঝাইয়া দিছে, হ্যাঁ মূসা তাকায়া দেখ আমার হাবিবুল্লাহ কারে কয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। এই জন্য মূসা নবীর রওজার উপর দিয়ে আল্লাহ মেরাজের রুট ম্যাপটা বানাইয়া আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে। বন্দরে আমার, ও আমার দুখায়ের বন্ধুরা, এবার আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল। মসজিদে আকসা হলো ওই মসজিদটারে বাবা ইসরায়েলে বারবার মসজিদে আকসারে ধ্বংস করা তাণ্ডব লীলা চালায়। ওই মসজিদকে রক্ষা করার জন্য ওই ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চারা এরা বুলেটের সামনে বুকটা পাইতা দেয়। যখন তারা রক্তাক্ত হয়ে যায়, ওরা আসমানের দিকে তাকায়া বলে, তোমাদের বিচার দুনিয়ার কোথাও দিব না, তোমাদের বিচার হবে আসমানে।
এই জন্য যুবক আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী যাইয়া 2 রাকাত নামাজ পড়ালো। এই প্রজন্মকে ধারণা দেওয়ার জন্য ওয়াজটা শুরু থেকে ধরলাম, কারণ এই কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনাগুলা জানে না, এদেরকে ঘটনা জানাইতে হবে। কারণ ঘটনাকে বিকৃতি করার জন্য অনেক দুশ্মনেরা ছেলেরা উৎ পেতে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল। মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা ছিল। ওই আকসার মধ্যে যাইয়া নবী 2 রাকাত নামাজ পড়ালো। ওই নামাজের ইমাম ছিলেন একমাত্র আমার রাহমাতুল লিল আলামিন। এখন বলবেন তাহিরি হুজুর, ওই মসজিদের মুসল্লিকে দুনিয়ার মানুষ তো জানে না নবী মেরাজে কোন সময় গেছে, কেউ জানে না। নীরবে আমার নবী মেরাজে চলে গেছে, তাইলে নবীর পিছনে মুসল্লিকে? আমার নবীর পিছনে সেই দিন মুসল্লি ছিল 1,24,000 পয়গাম্বর। আমার নবীর পিছনে একদাদা করেছে মসজিদে আকসাই ইন দি মিন টাইমে। এখন আমার নবীর পিছনে মুসা নবীও আছে। ওই জায়গা থেকে আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন আসমানের দিকে। ওই বুরাকটা দিয়ে রওনা হয়ে প্রথম আকাশে গেল, যাইয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আদম নবী আমার নবীরে সালাম দিল। এরপরে একের পরে যাইতে যাইতে 6ষ্ঠ আকাশে গেল, যাইয়া দেখে হযরতে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। যুবকের দল আমার নবী দেখা গেছে মুসা নবীর রওজায়, আবার আমার নবী যাইয়া দেখছে মুসা নবী মসজিদে আকসায়, আবার যাইয়া দেখে মুসা নবী 6ষ্ঠ আকাশে। এখন আমি জানতাম চাই মুসা নবী কি 3 জন নাই 1 জন? এই আওয়াজে মানে না, জবানটা খুলে বলেন না কয়জন? এক মুসা নবী একই সময় 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করে। যেখানে আমার নবী বলছে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পূর্ব পশ্চিম সবটারে আমার হাতের তালুর মধ্যে দিয়া দিয়েছে। আমি নবী এই পূর্ব পশ্চিম পৃথিবীটা আমার কাছে হাতের তালুর মতো মনে হয়। এই রাহমাতুল লিল আলামিন দুখায়ের মাহফিলে আসে না না। মুসা নবী যদি একই টাইমে রওজার ভিতরে মসজিদে আকসায় আবার আসমানের উপরে, এই মিয়া রাগ কইরেন না মিয়া, রাগ করেন না। মুসা নবী যদি একই টাইমে কবরে আবার মসজিদ আকসায় আবার আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, এত দূরে যদি মুসা নবী হাজির থাইকা আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে, আমার নবী এই দুকাই মাহফিলে থাকার ক্ষমতা আছে না না? ইমান লাগবে, ইমান। ইমান ইমান জংশনে কিনতে পাওয়া যায় না, ইমান লাকসামের বাজারে কিনতে পাওয়া যায় না, ইমাম এই দুখায়ের বাজারে কিনতে পাওয়া যায় না, মনোহরগঞ্জে কিনতে পাওয়া যায় না। এইগুলোকে অনুভব করতে গেলে বিবেক লাগবে। বিবেক কি লাগবে? বিবেক লাগবে, কারণ বিবেক হলো সবচাইতে বড় আদালত, কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজের শুরুতেই বলছিলাম দৃষ্টিভঙ্গি পাল্টান, পুরা পৃথিবীটা পাল্টে যাবে, কথা বলেন ঠিক কিনা? তোমার ব্রেইনের মধ্যে পোকা ধরেছে, তোমার ব্রেইনের মধ্যে গজব পড়েছে, এই জন্য তুমি চোখে যা দেখো তাই তুমি বিশ্বাস করো। এই চোখের বাহিরেও আত্মা নামক একটি চোখ আছে, এটার কোনো সীমানা নাই, কথা বলেন ঠিক না বেঠে? তুমি বুঝো না, তুমি যা নগদ পাও তাই তুমি খাও। গিজাউল কালবে জিক্রুল্লাহ, ফল খেলে গায়ে বল হয়, আর গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির, কথা বলেন ঠিক কিনা? তুমি বলবা যে আল্লাহ আল্লাহ বললে আবার কলবের খাদ্য হয় কিভাবে? হ্যাঁ, কিভাবে হয় তুমি বুঝো না, এই জন্য বুঝো না। আমি কি বোঝাতে পেরেছি? আমি কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছি, কথা বলেন ঠিক না বেঠে? বিষয়টা লম্বা ধরেছি, অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে?
তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন। এই হাত নামান। গজলটা কার লেখা? এটা এটা আমি লেখছি না গজলটা? আমি সুর করছি না? আলহামদুলিল্লাহ কন্যা গা। আমি কি এই গজলটা যদি মদিনাওয়ালা কবুল করে ফালায় কাম হয়ে যেতে পারে না? এই পারে না? আরে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ, এই যে পাগলা চেয়ারম্যান আমার ভাই, একটা প্রতিবাদের দ্বারাই তো রসুলকে রাজি করে ফেলাইতে পারে। কথা কোন ঠিক না বেটে? পরিষ্কার কথা, হক কথা বলবেন মিয়া। মুনাফিকের জিন্দেগির চাইতে হক কথা বইলা সাইড দিয়া মইরা যাওন গো বালা। দুই হাত তুলে বলতে হবে ঠিক কি না বলো। আলহামদুলিল্লাহ। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। গজলটাকে কইতাম নাকি? শেষ করলাম গজলটা। ভুলে যেতে চাইলে পোলাপান্ডিকে, আমার পোলাপান্ডি কই? হ্যাঁ, ভালো যদি বাসবো আমরা নবীকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা বলো। ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না বলো না, ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি দুখাই বাসি ব্যথার পাহাড়। ঠিক কিনা? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি লাকসামবাসী বেতার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে। ওই 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 মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুল যেতে চাইলে না বলো না, বলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার জান মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও যুবকের দল, আপনি নবী কাঞ্চেন উম্মতি, আপনার চক্ষু মুবারকে আমি জিব্রাইল এত পানি মুবারক দেখছি, এই পানি মুবারক আর দেও দেখে না। উম্মতের দরদি তুমি, তোমার দিদারে আশা রাখি, বলো উম্মতের রদি তুমি, তোমার দিদারে আশা রাখি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনরে দয় যারে করে, বলো বুকের মাঝে জালায় আমার, দূর হবে তো এমার দিদারে, দূর হবে তো আমার দিয়ে। ও গোয়া মার নূরের
নবী তোমার প্রেমে পাগল আমি বলো তোমার প্রেমে হে পাগল আমি আহা জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে বলো রাসূল তোমার ইমনরে হয় যার গরি আবুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো ও মার দিদারে বলো দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি উম্মতের জন্য এত কেঁদেছেন আপনি বলেছেন আপনি দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য চোখের পানি মোবারক ফেলেছেন আমি তাহিরি কেন নবী নবী করি আমার ভাই শামীম ভাই কেন নবী নবী করে হেলালি ভাই কেন নবী নবী করে স্নেহাস্পদ ইমন সাহেব কেন নবী নবী করে আজকে এত নবী নবীর জন্য এত পাগল কেন নবী দুনিয়াতে আসার আগে বলছে উম্মতি দুনিয়াতে মার রেহেম দিকা দুনিয়াতে আইসাই বলছে উম্মতি নবী পাথরের আঘাত খাইও বলছে উম্মতি আমার নবী মেরাজে যাওয়ার সময় কই উম্মতি আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কইছে উম্মতি আমার নবী এখনো রওজা মুবারকে সিজদায় পইরা পইরা কান্দে নবী উম্মতি হাসরের ময়দানেও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে নবীরে জিজ্ঞাসা করা কই নবী গো আর আপনি কত উম্মতের বেদনায় আপনি কাঁদবেন আমার নবী কয় যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের আমি জান্নাতে নিতে পারবো না ততক্ষণ আমি নবীর চোখের পানি মুবারক থামবে না এ আমার যুবকের দল আমার নবী কাছে জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো আপনার চোখে অনেক উম্মতের জন্য পানি ফেলছেন আমি আমার 600 ডানা ফুলসিরাতে বিছাইতে চাই একমাত্র লি উম্মাতিকা আপনার উম্মতের জন্য এতদিন আপনার খেদমত করছি আমি হাসরের ময়দানে ফুলসিরাতের গোড়ায় আপনার উম্মতের খেদমত করার পারমিশন চাইতেছি এরপরে আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রফরফ পাঠালেন রফরফে আমার নবী উঠলেন ওইটা 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কয়শো বছর রাস্তা 500 বছর রাস্তা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা আমার নবী যখন 69,999টা পর্দা পাড়ি দিল একটা পর্দা বাকি ওই জায়গার মধ্যে একটা দারোয়ান আছে আমার নবী বলেন আমি যেই জায়গায় 69,999টা পর্দা পাড়ি দিলাম নূরে খোদা নূর নবীকে নূরের জগতে নিতেছে কোনো আওয়াজ নাই যাইতেছে যাইতেছে কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই যাইতেছে 69,999টা পর্দার গোড়ায় যাইয়া আমার নবী বলেন আমি যখন গেলাম আমি ওই পর্দার গোড়ায় যাইয়া দেখি আমার সাহাবী আবু বকরের কণ্ঠ শোনা যায় আল্লাহু আকবার বলেন না আইরে ওই আবু বকরের কণ্ঠে বলতেছে কি ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি হে নবী আপনি একটু দাঁড়ান আপনার রব পর্দার এই পরে আপনার সম্মান বয়ান করতেছে আমার নবী বলে আমি আবু বকরের কণ্ঠটা শুনলাম আরে বাবা আমার নবী মেরাজ থেকে আয়েশা আবু বকরের কাছে মেরাজের কথা বলার পরে আবু বকর মানছে মানার কারণে সিদ্দিক হইছে কিন্তু মেরাজের ঘটনায় ওই জায়গার মধ্যে আবু বকর গেল কেমনে আসলে কি ব্যাপারটা কি জানেননি ওই জায়গার
মধ্যে যেই ফেরেশতা যদি আমার নবীরে বলে নবী গো থামেন, আমার নবী অপরিচিত কণ্ঠ শুনলে আমার নবী নীরবতার ব্যাঘাত করতে পারে, নীরবে নীরবে যাইতেছে, একটা বাধা পড়তে পারে। এই জন্য আল্লাহ তো বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনার দিমু, দিতে দিতে আপনি সন্তুষ্টি হয়ে যাবেন। আল্লাহ তো সব সময় আমার নবীর সন্তুষ্টি কামনা করে। এই জন্য বন্ধু বিচলিত হোক, আমার আল্লাহ চাই নাই ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, কারণ আবু বকর ছিল আমার নবীর দুঃখের সাথী, সুখের সাথী। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা, বলো মদিনা এই 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 নের ঠিকানা, বলো দিদার চাই কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো মদিনা। নবীর শান যে গাইলাম, খুশি না বেজার? খুশি হইয়া আজকের মাহফিলে কয়েকটা প্রেমিক চাইব, কয়েকটা প্রেমিক চাইব আজের মাঝখানে। যদিও আমি আমার কমিটিরে বলে নাই, আমার নবীর আমরা জানেও ভালোবাসি, মালেও ভালোবাসি। কয়েকটা যুবক দাঁড়ায় বলবা হুজুর নবীর শানটা গাইলেন আর আমার নবীর মেরাজ, আমার নবী মহান রবের দিদারে যাইতেছে, এই আনন্দ হইয়া আমি আমার নবীর মহব্বতে আজকের মাহফিলে নগদ 1000 টাকা দিমু, হাত তোলেন। পকেটে টাকাটা পড়ে রইছে, মাহফিলে দিয়া দিবেন, একটা লোক হাত তোলেন। বিসমিল্লাহ, দেখি কোন লোকটা আছে নবীর মহব্বতে 1000 টাকা নগদ দিবেন। আছে কেউ? পাইছি, আসেন নিয়ে আসেন, আয়েন কয়েকটা লোক আয়েন, আমি নামটা ধরে দোয়া করে দিই। আয় বাবা আয়, মাইকের ইসুফ মিয়া দাও 1000 টাকা, মাশাআল্লাহ পাইছি 1000। আরেকজন আইতেছে, নাও নিয়ে আসো, ওইদিকে আয়েন, দৌড় দেন দৌড় দেন নবীর মহব্বতে। এখন না রাখো, বাংতিটা পরে তুইলে আমি একটু কয়েকটা লোক দেখতাম। আসান ভাই, আসাদ ভাই 1000 টাকা, মারহাবা। 4 জন হয়ে গেছে মনে হয়। আরেকজন দেন, পাক পাঞ্জাতন মিলাই দেই। আরেকজন দেন, কে দিবেন? পাইছি, নাম কি? মোহাম্মদ হানিফ ভাই 1000 টাকা, মারহাবা। কয়ো নবীর মহব্বতে যেই টাইমে টাকাটা দিতেছেন আমার নবীর, যদি এটা কেডা? নূর ইসলাম সাহেব 1000 টাকা। নাম কি? নাম আসাদুল্লাহ 1000 টাকা, মারহাবা কোন? 4000 হইছে, 4000 হইছে, আর 1000 দেন। আপনারা যারা আছেন এই মাহফিলে প্রত্যেকটা লোকে পকেটে হাত দিবেন। আমার মনে হয় যদি আপনারা শুধু 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা ওঠার কথা এখানে। অন্তত 100 টাকাকে আপনি নবীর মহব্বতে দিবেন না মাহফিলে? দেন, কারণ এটা অল্প দিনের নোটিশে মাহফিলটা আমি দিয়েছি, এও মানবতার খাতিরে দিয়েছি। যাও ঢুকো, তোমরা ঢুকো, উপরে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে যাও। আরেকজন দেন 1000 টাকা, আমি 5000 টাকা মিলাই। কে দিবে? আসতেছে না? আসো আসো দোস্ত, আসো আসো আসো, কাইক দো কাইক দো, এটা সব হবো সব হবো। আসো, 500 টাকা কেউ আছে? 500 হইলে 500ই নিয়ে আসেন। আর আপনারা পকেটে হাত দেন, হাত দিয়ে 100 টাকা 200 টাকা। মোস্তফা স্যার, এই টেহাটা ডুহায়ও নাই, দাও এটা ফাটাও, নোটটা ফাটাও। এই ক্যামেরাম্যান টেহাটা আব্দুর রহমান নগদ দিছে 1000 টাকা, মারহাবা কন্যা কিনলে গে দাও। এটা কেটা? আরেকজন 500, মাশাআল্লাহ। ইনচিপ দিবা? ওকে ঠিক আছে। আক্তার হোসেন 1000 টাকা, মাশাআল্লাহ। এই দোয়া না করে কেউ যাবেন না, এটা কিন্তু খুব কষ্ট। আমি যেই ওয়াজ তুলছি তা শেষ করা বড় কঠিন, কিন্তু আমি মূল জিনিস বুঝাই দিয়েছি আপনাদেরকে। আমার নবীর সঙ্গে কোনো তুলনা
এই জন্য আমি পরে ধরছি, না, এই তো সমস্যা। এ দোয়া না করে কেউ যায় না। টেয়াডালন শরীফ হোসেন 500, জহিরুল হক 100, মোহাম্মদ শামীম 500। এই আপনারা দোয়া না করে গেলেন, যা কিছু করেন, অনেক কষ্ট করছে আজকে। এই সবাই সবাই দোয়া করে যাবেন। ইয়া নাবি সালাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহুত হইছে। জি জি ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ